সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা ২০১৪-১২ জেলা সহকারী শিক্ষক ২০/৪/২০১৮ বাংলা বিষয়ের প্রশ্ন সমাধান। নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। প্রাচীনের বিপরীতার্থক শব্দ কি? প্রাচীন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অর্বাচীন। কথায় বর্ণনা করা যায় না এই বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? এই বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অবর্ণনীয়। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি? একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। কোন বাক্যটি শুদ্ধ? একটি শুদ্ধ বানান হচ্ছে আদ্যক্ষর আ দয় জফলা কয় মধ্যাংশ র। কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়? জহির রায়হানের রচিত উপন্যাস নয় নিষ্কৃতি। দুর্দান্ত এর বিপরীত শব্দ কোনটি? দুর্দান্ত এর বিপরীত শব্দ হচ্ছে নিরীহ। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ কোনটি? নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ হচ্ছে বাগান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধন্যাত্মক দ্বিরুক্তি। লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। দেশের জনসেবা করো, দেশের কোন কারকে কোন বিভক্তি? এটি সম্প্রদানে ষষ্ঠী বিভক্তি। অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ কি? অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনুযোগ এষণ। শৃঙ্খলাকে অতিক্রান্ত, এটির কোন সমাস? এটি অব্যয়ীভাব সমাস। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নন্দিত এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিন্দিত। কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান হচ্ছে উপচার্য। বরণের যোগ্য যিনি বাক্যটিতে এক কথায় প্রকাশ কি হবে? এটির এক কথায় প্রকাশ হবে বরেণ্য। মাথা খাও, ভুলিও না কেউ মনে করে। মাথা খাও বলতে কি বোঝায়? মাথা খাও বলতে এটা হচ্ছে মাথার দিব্যি। বহুব্রীহি সমাস কয় প্রকার? বহুব্রীহি সমাস হচ্ছে ৮ প্রকার। কচু বনে কালাচাঁদ এই বাগধারাটির অর্থ কি? কচু বনে কালাচাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ। প্রত্যুষ শব্দের সন্ধিবিচ্ছেদ কি? প্রত্যুষ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ উষ, প্রত্যুষ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪ তৃতীয় পর্যায় ২৬/৫/২০১৮। সন্ধিবিচ্ছেদ করুন। ক্ষুদ পিপাসা, ক্ষুদ যোগ পিপাসা। সন্ন্যাসী এর বিপরীত শব্দ কোনটি? সন্ন্যাসী এর বিপরীত শব্দ হচ্ছে গৃহী। নিচের শুদ্ধ বানানটি নির্দেশ করুন। একটি শুদ্ধ বানান হচ্ছে বুদ্ধিজীবী, জীবী থাকলে শেষে দুইটা দীর্ঘিকার হয়। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? যৌগিক স্বরধ্বনির চিহ্ন হচ্ছে ঔ। নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয় হচ্ছে বেতার। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির অশান্তি। কপল এর প্রতিশব্দ কি? কপলের প্রতিশব্দ হচ্ছে গাল। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের? বাক্যটি পুরাঘটিত বর্তমান কালের। ডাক্তার ডাকো বাক্যটিতে ডাক্তার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি কর্মকারকে শূন্য বিভক্তি। যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ কি হবে? দেদীপ্যমান। বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর সুখ দেখিতে চাই না আর, এটি কার লেখা? জীবনানন্দ দাশের লেখা। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, এর রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। যার দুই হাত সমান চলে এক কথায় প্রকাশ কি হবে? সব্যসাচী।
সন্ধি বিচ্ছেদ করুন। কথাচ্ছলে। কথাচ্ছলে শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে কথা যোগ ছলে। 4টি ব্রাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? তাড়ি। লাজওয়াব শব্দটির লা কোন ধরনের উপসর্গ? এটি একটি আরবি উপসর্গ। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহারের জন্য হয়? ধ্বংসের জন্য, অর্থাৎ ডিনামাইট যেটা আবিষ্কার করেছিল ধ্বংস করার জন্য। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? কৈশোর শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে কিশোর যোগ মধ্যাহ্ন স মধ্যাহ্ন।